আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ যেই না হরি নাম কৃষ্ণ নাম করে উঠল, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, তাই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি, চাচর পোড়া, মানে পুরানো বস্ত্রগুলিকে, পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি এই দিনটায়। এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। কিন্তু এই দিনটা আমরা অনেকে মানতে চাই। ছেলের জন্মদিন হচ্ছে সবাই মানে, কত কি এই আয়োজন করি ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে কত কি আয়োজন করি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন আমার গৌর হরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি। একবার ভগবানের চরণে যাই না, উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌর হরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও, তারপরে গুরুজনের কপালে দাও। কিন্তু তার আগে আমরা নিজে মেখে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই, তাই তো মা? আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম এ। আর শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানাতো কে। শ্রী রাধা আর মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানাতো কে। রসের গৌর যদি না আসিত, রসের গৌর যদি নায়া সীতা, এই রসের গৌর যদি নায়া সীতা, তবে রাধা তত্ত্ব এই রাধা তত্ত্ব বলো কে কে জানা তো। রসের গৌর যদি না আসিত, বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব কে জানো
বলো কে জানাতো, কে জানা বলো কে জানাতো, কি জানাতো আমার গৌর যদি নাই আসিত এই রাধা তত্ত্ব কে জানাতো, আমার গৌর যদি নাই আসিত এই রাধা তত্ত্ব কে জানাতো, আমার গৌর যদি নাই আসিত বলো রাধা তত্ত্ব কে জানাতো আমার গৌর যদি নাই আসিত বলো রাধা তত্ত্ব কে জানাতো গৌর যদি নাই আসিত আমার গৌর সে নাম বিলাইল, গৌর যদি নাই আসিত ওরে গৌর এসে নাম বিলাইলো রাধা তত্ত্ব কে জানাতো গৌর যদি নাই আসিত জগতে জানাতো কে রে জগতে জানাতো কে তা গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল, তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলবো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো সঙ্গ। মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, জাতিতে মুসলমান হয়ে পরম হরিভক্ত হল। দেখুন নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভুজি মা, প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে, ওই ঘ্রাণ, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা সুখী কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয়, সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ ও সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান, পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে, সংকীর্তন মাঝে, হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে।
পরদিন চিন্তা করছে আমি যদি আজও যাই আজও হয়তো আমাকে একটু এই প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে, তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিয়েছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে, তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে দেব। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো, ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করব। অন্ন দিয়ে শিবানন্দ চলে গেছে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে কি রে প্রসাদ দিয়েছি সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো সেবা করে নে। যেই না মাথাটা নিচু করেছে সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। বাবা জড়িয়ে ধরে যেন বলতে চাইছে শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে রেখেছে, এক পাশে অন্ন এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল।
তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাব। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, ক্রধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে, কুকুরটা অঝর ঝরায় কাঁদছে আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে, সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই, ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে, বেশ থাকো তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে, দেখো যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দে, কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় আর উঠবে না। ঠিক আছে, পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলি, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করব, ও যা চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হল। ওই গরুড়ার ধ্বস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরায় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ,
গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ। কাছে অঝর ঝরায় আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ে। গৌর হরি যখন কাঁদছে তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে তার নয়নের জল সব আমার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। চমকে উঠেছে আমার গৌর হরি। কে 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 কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, উরি কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি মন যে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। কি করে বলবো বলো কৃষ্ণ? প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, হলো না। তাই আমায় আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না। আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে, আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়নে জলে আমার বুক ভাষা, আমার বুক ভাষায়ে যেন হা কৃষ্ণ, যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না, শুধু এ জন্মে না, প্রতি জন্মে জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে হরি আমি কাঁদি।
আমি কাঁদিতে পারি শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না গো আমায় সেদিন চরণ চরণ ছাড়া আমায় করো না গো প্রভু আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া করো না গো। আমি কত জনমে নিতাই গৌর হরি বল। আমি কত হবে আমি আমি অপরাধী দয়াল যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে এই কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার শক্তি না। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি
এ আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে। কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো? ওকে পশু বলো না। তুমি কে জানো না, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মধ্যে সেই আচরণ নয়। ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে। আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম না। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের রেথপ্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে, তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ একবার হরিদাই হরিবা ভক্ত ভক্ত সঙ্গ করি। একবার আয়া ভক্ত ভক্ত সঙ্গ করে। আমি যে কত জনমে আমি যে কত জনমে অপরাধী। একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ করে। যার প্রেম ভক্তি না, সে যদি ভক্ত কৃপা পেতে চায়, ভক্তি পেতে চায়, আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো। কেন জানো? ভক্তের হৃদয়ে আছে ভক্তি, প্রেম ভক্তি। তুমি যখন ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষে স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয়, তোমার প্রেম ভক্তি তুমি ভক্তি পেয়ে যাবে। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে। এখানে কত কীর্তনী আসবে, কত শত ভক্ত আসবে, হয়তো আমিই থাকবো না। এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না। তাই এসেছি যখন, সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়ায়ে ধরে একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। একবার সবাই কর বৈষ্ণবে
সঙ্গ করো। সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। জানি না এমন দিনা আমার এমন দিন জীবনে আর হয় কি একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ আমাদের দিনে দিনে গোনাদি ওরে ভক্ত রে আমার দিনে দিনে গোনাদি ফুরাইয়ে ফুরাইয়ে গেল। একবার আয়া করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমার দিনে দিনে আমার দিনে দিনে কোন আজি ফুরায়ে ফুরায়ে গেল। একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য ওরে এমন ভাগ্য আমাদের আর হয় কি হয় কি না হয় একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য আমাদের এমন ভাগ্য হয় কি না আমাদের আর হয় কি না করো একবার করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে বাবা। এই মানব দেহের দিকে তাকা। আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে কিন্তু না একদিন দুদিন যায় ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্তা চলে চলে যাচ্ছে। ওমা এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমার আপন জন যারা আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
আমার পুত্র আমার কন্যা তারা কি করবে জানো? ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে, মুখে আগুন লাগিয়ে যখন চলে আসবে এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে। কিসের এত অহংকার? পুড়িয়ে ছাই হয়ে যাবে, আগুনে সব শেষ হয়ে যাবে। যখন চলে আসবে কি করবে জানো? পশ্চাতে ঘুরে ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে। 2 দিন কাঁদবে, 10 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে। তাই দেহের প্রতি অহংকার করছো। ও তোর সোনার অঙ্ক হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গরে। ওরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোয়া ওরে নীল আকাশে যাবে রে উড়ে, কেউ তোমার সঙ্গে যাবে না। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবে রে উড়ে। কয়লারি ধোঁয়া সোনার অঙ্গ হবে অঙ্গনে। ও তোর সোনার অঙ্গ গোবিন্দ হবে অঙ্গনে। তুমি বিনা বন জগতে কেউ সেদিন যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো? চিতায় তুলে দি জ্বালবে আগুন, খুঁচে খুঁচে মারবে বাড়ি, হাড়ে জ্বালিবি আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি, হারে এই দেহে যখন আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে। হাড়গুলো যখন ভাঙবে না, পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে
মারবে বাড়ি হারে জ্বলবে আগুন সেদিন খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হারে সেদিন তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে। তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় গো। যাবে ফেটে রে। সন্তান যদি মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে পিতামাতা কি করে সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে বাবা তুই কেমন করে পড়লি বাবা তোরও ব্যথা লাগেনি তো খোকা কিন্তু যেদিনই পিঠের চামড়াটা ফেটে যাবে ওরে মো তোর পিঠের চামড়া যাবে ফেটে পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবি রে উড়ে। হে কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে উড়ে। হে কয়লারি ধোঁয়া। আর কি করবে জানো তোমার সাত কাজ করে তারা যখন চিতায় তুলে দেবে ওমা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা কি করবে জানো চিতায় তুলে দেওয়ার আগে স্নান করিয়ে দেবে চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে যাবে ভুলে যাবে সবাই স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে স্ত্রী পুত্র শ্মশান ঘাটে সেদিন স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন তোমার মানব জন হবে মিছে রে তোমার মানবী যত সেদিন হবে মিছে রে। ওরে ভাবা পাগলা ভেবে কর নীল আকাশে যাবি রে ওরে। হে কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে ওরে। হরি হরি বল। কয়লারি ধোঁয়া অতুল নীল আকাশে যাবি রে ওরে। হে 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 কয়লারি ধোঁয়া। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে ওরে তুই যখন কৃষ্ণই বললি নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা কৃষ্ণ কৃপা লাভ করা যখন পশুকুলে জন্ম নেই তুই কৃষ্ণ বললি যা তুই উদ্ধার হয়ে গেল মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল বাবা এই মানব জন্ম পেয়েছে আমরা কত কষ্ট করে কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি
কোথায় কোথায় জন্ম নিয়েছি চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ, নব লক্ষঞ্চ জলৌকি, কৃমি রুদ্র লক্ষঞ্চ, 30 লক্ষঞ্চ, পশুর নাম 10 লক্ষঞ্চ, পক্ষী নাম 4 লক্ষঞ্চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই, 20 লক্ষ বার। কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, হরে গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষঞ্চ জলকি, 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে। মুক্তি পেয়েছি কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। হরে মন্দিরে নিয়ে যাওয়া হলো। মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ, একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষঞ্চ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40। 30 লক্ষঞ্চ পশুর নাম, পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা। বাঘ সিংহ কুকুর বিড়াল কত কি হয়েছে। মুক্তি পেয়েছি কবে জানেন? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো। গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আবার গোবিন্দ সেবাই দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত সত্য, 10 লক্ষঞ্চ পক্ষী নাম, পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা। কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম